আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় তাপের প্রকৃতি এবং তাপগতিবিদ্যা অধ্যায়ের তাপগতিবিদ্যা কাকে বলে এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলাপ আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা কাকে বলে। তো পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক শক্তির পারস্পরিক রূপান্তর সম্বন্ধে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স বলে। কোনো একটি প্রক্রিয়া একাধিক নিয়ে গঠিত, আবার প্রত্যেক প্রকার বস্তুরই গতিশক্তি এবং একটি নির্দিষ্ট স্থিতিশক্তি থাকে। কোনো সংস্থায় অণুগুলোর মোট গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফলকে সেই সংস্থার অন্তস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি বলা হয়। তো চলুন আমরা এখন দেখি তাপ গতিবিদ্যার সূত্র। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যখন কোনো কাজ তাপে রূপান্তরিত হয় তখন তাপ ও কাজ পরস্পরের সমানুপাতিক হয়। এটি বিজ্ঞানী রামফোর্ড এবং জুল পরীক্ষাকে প্রাপ্ত ফলাফল হতে তাপ ও কাজের মধ্যে যে সম্পর্ক আছে সেখান থেকেই আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রতিষ্ঠিত হয়। যদি ডব্লিউ পরিমাণ কাজ করলে কিউ পরিমাণ তাপ উৎপন্ন হয় তবে সেই ক্ষেত্রে লেখা যায় ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, বা আমরা লিখতে পারি প্রপোর্শনাল টু তুলে দিলে একটা ধ্রুবক ডব্লিউ টু জে কিউ। এখানে জে কে বলা হচ্ছে জুলের ধ্রুবক। একে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতাও বলা হয়। তো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা কাকে বলে সেটা আমরা এখন দেখব। একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, আবারও বলছি, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা বলা হয়। তাপগতিবিদ্যার সাধারণ রূপ। বিজ্ঞানী ক্লসিয়াস নিম্নরূপে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সংজ্ঞায়িত করেছেন। কোনো ব্যবস্থা দ্বারা গৃহীত তাপের কিছু অংশ অন্তস্থ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বহিস্থ কাজে ব্যয় হবে। তো দেখি কোনো ব্যবস্থাকে কিউ পরিমাণ তাপ দিলে ওই সংস্থার শক্তি U1 থেকে বেড়ে U2 হয় এবং ডব্লিউ পরিমাণ বহিস্থ কাজ যদি সম্পূর্ণ করে তবে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু হচ্ছে U2 বিয়োগ হচ্ছে U1 প্লাস হচ্ছে ডব্লিউ। এখানে U2টা হচ্ছে তাপ কতখানি বেড়ে গিয়েছে আর ওই সংস্থার প্রাথমিক শক্তি কত ছিল, আর ডব্লিউটা হচ্ছে বহিস্থ কাজের পরিমাণ। তো ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে এই সমীকরণকে আমরা লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আসলে স্মল ডি হবে, স্মল ডি ইউ, এখানে এই দুইটার ভেরিয়েশন প্লাস হচ্ছে ডি ডব্লিউ। এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। স্থির বহিস্থ চাপ পি এর বিরুদ্ধে ডিভি আয়তন প্রসারণের জন্য আমরা এখানে লিখতে পারি বহিস্থ কাজ ডি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে পি ইভি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে স্থির বহিস্থ চাপ যেখানে পি রয়েছে এবং আয়তন প্রসারণ যেটাকে ডিভি দ্বারা প্রকাশ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বহিস্থ কাজ লিখতে পারি কি ডি ডব্লিউ। তাহলে ডি ডব্লিউ সমান হচ্ছে কি পি ডিভি। তাহলে এই উপরের যে সমীকরণ এখানে রয়েছে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি কি ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ প্লাস পি ডিভি।
জাস্ট ডিডব্লিউ জায়গায় আমরা পিডিভি এখানে বসিয়ে দিলাম। তো এই হচ্ছে এখানের বিষয়। এই জায়গায় আমরা স্মল ডি লিখব, এখানেও স্মল ডি লিখব। তো আশা করি এই তাপগতিবিদ্যার যে সূত্রটি রয়েছে, প্রথম সূত্র, এটি খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা ভালোভাবে বুঝতে পারলেই আমি আসলে এই ক্লাসটিকে সার্থক মনে করব। তো ধন্যবাদ সবাইকে। সামনের দিনে আমি আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।